হ্যালো ফ্রেন্ডস, আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা যে জিকের মক টেস্ট করছিলাম পঞ্চায়েত, ডাব্লিউপি, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস বিভিন্ন পরীক্ষাকে লক্ষ্য রেখে, চলো আজকে শুরু করি। 1961 সালে পর্তুগিজদের কাছ থেকে গোয়া অধিগ্রহণে কোন অপারেশন হয়? তাহলে দেখো, 1961 সালে অপশান এ অপারেশন বিজয়, অপশান বি অপারেশন মেঘদূত, অপশান সি অপারেশন ব্লু স্টার, অপশান ডি অপারেশন ফ্লাড। দেখো, 1961 সালে পর্তুগিজদের কাছ থেকে, মানে ভারত স্বাধীন হওয়ার পরেও গোয়া ছিল পর্তুগিজদের আমলে। তাহলে এটা করেছিল কি? অপারেশন বিজয়। অপারেশন ব্লু স্টার কি হয়েছিল? পাঞ্জাবের অমৃতসর মন্দিরে, স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার করা হয়েছিল। অপারেশন ফ্লাড এটা শ্বেত বিপ্লব, দুধের সঙ্গে যুক্ত কোন বিপ্লব? শ্বেত বিপ্লব। সেখানে অপারেশন ফ্লাড শব্দটি আছে। এর জনক হচ্ছে কে? ভার্গিস কুরিয়ান। মৌলিক কর্তব্যসমূহ সংস্কার করার কমিটি প্রতিবেদন, ভার্মা কমিটির রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে কবে জমা দেওয়া হয়েছিল? অপশান এ 1999, অপশান বি 2000, অপশান সি 2001, অপশান ডি 1998। তাহলে দেখো, মৌলিক কর্তব্য, আমাদের মৌলিক কর্তব্য কত ছিল? আগে 10টি ছিল, এখন কতগুলো হয়েছে? 11টি হয়েছে। 86তম সংবিধান সংশোধনীতে 2002 সালে আর একটি মৌলিক কর্তব্য অ্যাড করা হয়েছে, 6 থেকে 14 বছরের বাচ্চাদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে মৌলিক কর্তব্য ভার্মা কমিটির কাছে, কেন্দ্র সরকারের কাছে জমা দেওয়া হয় 2000 সালে। কত সালে? 2000 সালে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে? অপশান এ 224-এর এ, অপশান বি 224-এর বি, অপশান সি 243-এর বি, অপশান ডি তে 243-এ। তাহলে দেখো, আমরা ভারতীয় সংবিধানে জানি কতগুলো? 395টি অনুচ্ছেদ আছে বা ধারা, সেটি বর্তমানে বেড়ে প্রায় 448টি হয়ে গেছে। 8টি তফসিল ছিল, যেটি বেড়ে 12টি হয়েছে। 22টি অধ্যায় ছিল, পাঠ, সেটি বেড়ে 25টি হয়েছে। এটি হাতে লিখেছিল কে? প্রেম বিহারী নারায়ণলাল রায়জাদা। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে। তাহলে এই গ্রাম সভার কথা বলা হয়েছে কত? 243-এ, 243 এ ধারাতে গ্রাম সভার কথা বলা হয়েছে। গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য লক্ষ্য নির্ধারণকারী আন্তর্জাতিক চুক্তি কোনটি? অপশান এ রামসার কনভেনশন, অপশান বি মন্ট্রিয়াল প্রোটোকল, অপশান সি কিয়োটো প্রোটোকল, অপশান ডি প্যারিস চুক্তি। তাহলে দেখো, গ্রিনহাউস নির্গমনকারীর জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মন্ট্রিয়াল প্রোটোকল, 1987। 1875 সালে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি বিবেকানন্দ। 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। মহাত্মা গান্ধী কি করেছিলেন? 1917-তে চম্পারণ সত্যাগ্রহ, 1918-তে খেদা সত্যাগ্রহ, 1942-এ ভারত ছাড়ো আন্দোলন, 1930-এ ডান্ডি মার্চ অভিযান। স্বামী বিবেকানন্দ কি লিখেছিলেন? বর্তমান ভারত ও পরিব্রাজক লিখেছিলেন। রাজা রামমোহন রায় কি তৈরি করেছিলেন? আত্মীয় সভা আর ব্রাহ্ম সমাজ। আর এর বিধবা বিধবা সতীদাহ প্রথাকে রোধ করেছিলেন 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা। ব্যাক টু বেদাস, বেদে ফিরে এসে কে বলেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন। ভারত কত সালে WTO এর সদস্য হয়? তাহলে ভারত কত সালে WTO এর সদস্য হয়? অপশান এ 1995, অপশান বি 1993, অপশান সি 1991, অপশান ডি 2001। দেখো, WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনিভা। WHO হুর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনিভা। আর WTO আগে কি নামে পরিচিত ছিল? এটা পরীক্ষা আছে, গ্যাট। এটা কবে ভারতে হয়? 1995 সালে। বাংলাদেশ কত সাল পর্যন্ত পাকিস্তানের অংশ ছিল? অপশান এ 1962, অপশান বি 1974, অপশান সি 1971, অপশান ডি 1956। তাহলে দেখো, বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল 1971 সাল পর্যন্ত।
1962-তে ভারত চীনের যুদ্ধ হয়, 1965-তে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়। জনসাধারণের কাছে মুদ্রা থাকা টাকার অনুপাতকে কি বলে? অপশন এ রিজার্ভ ডিপোজিট রেশিও, অপশন বি ক্যাশ রিজার্ভ রেশিও, অপশন সি ক্যাশলি ডিপোজিট রেশিও, অপশন ডি সংবিধিবদ্ধ তারল্য অনুপাত। জনসাধারণের কাছে থাকা মুদ্রার টাকার অনুপাতকে বলে ক্যাশলি ডিপোজিট রেশিও। ক্যাশলি ডিপোজিট রেশিও মানে সিডিআর বলা হয় একে, তাই তো, ক্যাশলি ডিপোজিট রেশিও। হিমোগ্লোবিনের অভাবে নিচের কোন রোগটি হয়? হিমোগ্লোবিনের অভাবে নিচের কোন রোগটি হয়? অপশন এ ম্যালেরিয়া, অপশন বি রক্ত শূন্যতা, অপশন সি জন্ডিস, অপশন ডি কলেরা। দেখো হিমোগ্লোবিনে কি থাকে? লোহা, লোহার সংকেত কি? এফি। এর পারমাণবিক সংখ্যা কত? 26। হিমোগ্লোবিনের অভাবে কি রোগ হয়? রক্ত শূন্যতা। ম্যালেরিয়া ভাইরাসের অভাবে হয়, স্ত্রী অ্যানিফিলিস মশায় কামড়ালে। জন্ডিস বিলিরুবিন দেখা গেলে লিভারে, যকৃতে। কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নিচের কোনটি মেসোপটেমিয়ার ভাষা ছিল না? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মেসোপটেমিয়ার ভাষা ছিল না। অপশন এ এলামাইট, অপশন বি অ্যামোরাইট, অপশন সি আক্কাডিয়ান, অপশন ডি সুমেরীয়। মেসোপটেমিয়ার ভাষা ছিল না, সুমেরীয়। সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি সংসদের যে কোনো সদনকে আহ্বান ও সদনের সদস্যদের তথা স্থগিত করতে পারেন? অপশন এ 85, অপশন বি 79, অপশন সি 87, অপশন ডি 108। দেখো রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে? 52 নম্বর ধারায়। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয় কত নম্বর ধারায়? 61 নম্বর ধারায়। রাষ্ট্রপতি ফাঁসি ক্ষমা করতে পারে কত নম্বর ধারায়? 72 নম্বর ধারায়। এটার অ্যান্সার হবে কত? 85 নম্বর ধারা। 1539 সালে শেরশাহ কোন স্থানে হুমায়ুনকে পরাজিত করেছিলেন? অপশন এ চৌসা, অপশন বি পানিপথ, অপশন সি কনৌজ, অপশন ডি হলদিঘাট। তাহলে দেখো 1539 সালে শেরশাহ, এটা কি মুঘল বংশ? মুঘল বংশ কি বাবার হলো আবার জ্বর সারবে ওষুধে। তাহলে বাবার মানে বাবর, হলো মানে হুমায়ুন, তারপরে আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, ঠিক আছে, সার্ভে মানে শাহজাহান, ওষুধে মানে ঔরঙ্গজেব, 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যায়। তাহলে শেরশাহ দুটো যুদ্ধ করেছিল, এক কনৌজের যুদ্ধ 1539 সালে বা বিলগামের যুদ্ধ নামে পরিচিত, এই 1539 চৌসার যুদ্ধ, আর 1540-এ করেছিলেন বিলগ্রামের যুদ্ধ। তাহলে 1539 কোনখানে স্থান হবে? চৌসা, তাই যুদ্ধের নাম কি? চৌসার। পানিপথে 3টে যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় 1556, তৃতীয় 1761। কনৌজের যুদ্ধ কবে হয়েছিল? 1540-এ। হলদিঘাটের যুদ্ধ 1576-তে। তালিকটের যুদ্ধ হয়েছিল কবে? 1565 খ্রিস্টাব্দে। ভারতের কোন রাজ্যের বিধানসভার মেয়াদ, ভারতের কোন রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে কে ভেঙে দিতে পারে? অপশন এ মুখ্যমন্ত্রী, অপশন বি স্পিকার, অপশন সি রাজ্যপাল, অপশন ডি রাষ্ট্রপতি। দেখো ভারতের কোন রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে কে ভেঙে দিতে পারে? রাজ্যের পিতাকে রাজ্যপাল, দেশের পিতাকে রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে কি হবে? এটার অ্যান্সার রাজ্যপাল। রাজ্যপাল। লোকসভার সভাপতির নাম কি? স্পিকার। বিধানসভার মন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রী, যে হেড। রাষ্ট্রপতি, স্পিকার কত নম্বর ধারায় আছে? 93 নম্বর ধারায় আছে স্পিকার। 153 নম্বর ধারায় কি আছে? রাজ্যপাল। 52 নম্বর ধারায় কি আছে? রাষ্ট্রপতি। 2011 সালে ভারতের নগরায়নের হার কত ছিল? তাহলে দেখো আমরা জানি কি 1872 খ্রিস্টাব্দে প্রথম ভারতের জনগণনা হয়েছিল, তারপর রেগুলার জনগণনা হয়েছিল 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপনের আমলে। তারপর থেকে স্বাধীন ভারতের মোট 15টা জনগণনা হয়েছে। স্বাধীন ভারতের মোট 7বার জনগণনা হয়েছে। 2011 জনগণনার
মোট জনসংখ্যা ছিল 21 কোটি। সব থেকে শিক্ষিত রাজ্য ছিল কেরালা, সবচেয়ে অশিক্ষিত রাজ্য বিহার, সবথেকে বেশি জনসংখ্যা ছিল উত্তরপ্রদেশ, সবচেয়ে কম জনসংখ্যা সিকিম, সব থেকে আয়তনে বড় রাজস্থান, সব থেকে আয়তনে ছোট হচ্ছে গোয়া, সবচেয়ে নারীর সংখ্যার হার বেশি, পুরুষ প্রতি 1,000 জন পুরুষের সব থেকে বেশি নারী আছে কেরালায়, সব থেকে কম আছে হরিয়ানায়। শহর ইস্টু গ্রামের অনুপাত হচ্ছে 31:69। 31টা শহর হলে 69টা গ্রাম। তাহলে এখানে নগর কতগুলো? 31.16%। 31.16%। 2011 জনগণনা কততম জনগণনা? 15তম। আর স্বাধীন ভারতের কততম? 7তম। তাহলে প্রথম কবে হয়েছিল? 1872-তে লর্ড মেয়র আমলে। আর রেগুলার সেন্সাস কবে হয়েছিল? 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপনের আমলে, যাকে লোকাল সেলফ অফ গভর্নমেন্ট বলা হয়। ঠিক আছে, শ্রী চন্দ্র মৌলি ছিলেন এর সভাপতি এই জনগণনার। কোন পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল বলকে কি বলে? অপশান এ বল ও ঘনত্ব, অপশান বি চাপ, অপশান সি ওজন, অপশান ডি কাজ। কোন পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল বলকে চাপ বলে, প্রেসার। কোন একটা ক্ষেত্রের উপর যে কাজ করা হয়, প্রেসার পড়ে, তাকে চাপ বলে। ক্রিয়াশীল যে বল হয়। মানুষের জন্য কৃত্রিম কিডনির প্রধান কাজ কি? কৃত্রিম কিডনি, অপশান এ প্রস্রাব তৈরি করা, অপশান বি রক্ত থেকে রক্ত থেকে দূর নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ দূর করা, অপশান সি রক্ত থেকে গ্লুকোজ ফিল্টার করা, অপশান ডি রক্তচাপ বাড়ানো। তাহলে দেখো, মানুষের কৃত্রিম কিডনির কাজ হচ্ছে কি? রক্ত থেকে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থকে দূর করা। নাইট্রোজেন থেকে রক্ত থেকে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থকে দূর করা। ছত্রপতি শিবাজী মহারাজের পিতামাতা কে ছিলেন? অপশান এ শাহাজি এবং জিজাবাই, অপশান বি সম্ভাজি এবং সাইবাই, অপশান ডি দাদা কণ্ডদেব এবং জিজাবাই, অপশান ফোর শাহাজি এবং সাইবাই। ছত্রপতি শিবাজীর রাজধানীর নাম কি ছিল? রায়গড়। কবে সিংহাসনে বসেন তিনি? 1774 খ্রিস্টাব্দে। পার্বত্য মুনিষ্য কাকে বলা হতো? ছত্রপতি শিবাজী মহারাজকে। তিনি কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কোন সাম্রাজ্যের রাজা ছিলেন? মারাঠা সাম্রাজ্যের। তার বাবা মার নাম কি ছিল? শাহাজি এবং জিজাবাই। ঝিঝিয়া নৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি বিহার, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি কর্ণাটক। তাহলে ঝিঝিয়া নৃত্য ভারতের বিহার রাজ্যের সঙ্গে সম্পর্কিত। বিদেশিয়া, ঝিঝিয়া, এই দুটো নৃত্য বিহারের খুব ইম্পর্টেন্ট। কর্ণাটকের কি? যক্ষগান, বীরসেগা। মহারাষ্ট্রের কি? লাবণ্যী, তামাশা। এগুলো খুব ইম্পর্টেন্ট। হিমাচল প্রদেশের রাকাত, রাউফ। জম্মু কাশ্মীরেরও একই। ভারতীয় জাতীয় উপগ্রহ ব্যবস্থা ইনস্যাট প্রোগ্রাম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় জাতীয় উপগ্রহ ব্যবস্থা ইনস্যাট প্রোগ্রাম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1963, অপশান বি 1972, অপশান সি 1983, অপশান ডি 1997। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1983 খ্রিস্টাব্দে। ইসরো কবে প্রতিষ্ঠিত হয়েছিল যদি বলে ভারতে? 1969 সালে। ডিআরডিও কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1958 সালে। এই দুটো খুব ইম্পর্টেন্ট। ইসরো 1969 সালে। প্রথম সংবিধানে মৌলিক কর্তব্য কোন সংশোধনীতে করা হয়? তাহলে দেখো, মূল সংবিধানে আমাদের মৌলিক কর্তব্য ছিল না। তাহলে মৌলিক কর্তব্য প্রথমে কথা ছিল 10টি, পরে কটা হলো 11টি। বেড়ে শিক্ষার অধিকার। তাহলে এটা আনসার কি হবে? অপশান এ 42তম 1976, না অপশান বি 24তম, না অপশান সি 44তম, না অপশান ডি 52তম। তাহলে দেখো, সংবিধানে মৌলিক কর্তব্য আনা হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে। এটা হবে আনসার। 52তমতে কি দলত্যাগ বিরোধী আইন চালু করা হয়েছিল। 44-এ কি সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকার করা হয়েছিল। সংবিধানের ক্ষুদ্র সংবিধান সংশোধন কাকে বলে? এই 42তম সংবিধান সংশোধনকে ক্ষুদ্র সংবিধান সংশোধন বলে। নিচের মধ্যে কে স্বাধীন আবধ রাজবংশের ভিত্তি স্থাপন করেন? অপশান এ চিনকিলিচ খান, অপশান বি মারদানা ভার্মা, অপশান সি সাদ্দাত খান, অপশান ডি হায়দার আলী।
তাহলে অবধ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? সাদ্দাত খান। সাদ্দাত খান। 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? এটার অ্যান্সার আমরা আগে করেছি, স্বামী দয়ানন্দ সরস্বতী। কি করেছিলেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। যদি তোমাদের এই মক টেস্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার তোমরা এগুলো নোট বানিয়ে নিও যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন মনে হবে।